সব অ্যাক্টিং অ্যাক্টিং। এই বাড়ির লোককে তো তুমি চেনো না, সব এক একটা চিজ। তোমাকে বলে তো তুমি বিশ্বাস করতে চাও। হ্যাঁ, তোমার কথা শুনেই তো আমি দাদার কাছে গেলাম। কিন্তু আমার একটা বিষয়ে খুব অদ্ভুত লাগছে, বুঝলে, যে রাজার আবার কি ঘটনা থাকতে পারে। দেখেছো, 7 কাণ্ড রামায়ণ শুনে এখন জিজ্ঞেস করছো সীতা কার শাশুড়ি। উফ, আমি যদি সবটা জানতাম তাহলে তোমাকে কেন পাঠাতাম বলো তো দাদার ঘরে? দেখো বিশাখা, দাদার তো এটা আমাকে জানানো উচিত ছিল। আমি বলেছি, বুঝলে, যে আমি এই বাড়ির ছেলে, এই বাড়ির সব ঘটনা জানার অধিকার আমার আছে। এই মেয়েটাকে নিয়ে এত চিন্তা হয় না? কোথায় দিনের আলোয় বেরিয়েছিস বাবা, দিনের আলোয় বাড়ি ফিরে আয়, তা না রাত করবে। আচ্ছা, ও যাওয়া আসাটা কিসে করছে বলো তো? ও ট্যাক্সিতে গেছে আর ট্যাক্সিতেই ফিরছে। ট্যাক্সিতে ফিরছে? সেটা তুমি জানলে কি করে? মানে তোমার সাথে কি ওর কথা আছে নাকি এর মধ্যে? হ্যাঁ, আমি তো একটু আগে ফোন করেছিলাম, ও ট্যাক্সিতে উঠে পড়েছে, ফিরছে বাড়িতে। ও বাড়ি ফির। আচ্ছা, তাহলে যে কারণে গিয়েছিল সেটা হয়েছে তো? মানে ছেলেটার সঙ্গে দেখা করতে পেরেছে? না, ওরা দুষ্টু ছেলেটার সাথে দেখা করতে দেয়নি। এতদিন ধরে এত চেষ্টা, এত প্ল্যানিং, সব সব ভেস্তে গেল। তুমি কিচ্ছু করতে পারলে না। তুমি সবই তো শুনলে, আমি কি কিছু কম চেষ্টা করেছি? তাতে কি লাভ হলো? সেটা তো দিব্যি ড্যাং ড্যাং করতে করতে ঘরে ঢুকে পড়লো। আরে আর কোনো কথা না পেয়ে আমি রূপসার কথাও তুললাম। কি যে মা যে দাদা বৌদির কথা এত সহজে গলে যাবে কি করে বুঝবো বলো তো? সত্যি বলছি, তোমার মাকে না আমি আজও চিনে উঠতে পারলাম না। উনি মুখে এক বলেন আর মনে আর এক। যা বলেছো, দাদা বৌদি আসার আগে কত কথা, অ্যালাউ করবো না, দাদা বৌদির অন্যায় মেনে নেবো না। সব নাটক নাটক। তোমার মা না আগে থাকতে গাওনা গেয়ে রেখেছে, পাছে আমরা কিছু বলি। সত্যি এই অ্যালবামে একটাও রাজার ছবি নেই। মা, সত্যি তো রাজার তো এখানে একটা ছবি থাকা উচিত ছিল। দীপু, আমি তো সেটাই বলতে চাইছি। এই অ্যালবামে তোমাদের যে বয়সের ছবি আছে সেখানে তো রাজার থাকার কথা ছিল। সত্যি রাজার তো ছবি থাকা এখানে উচিত ছিল। তাহলে রাজা নেই কেন? রাজা কোথায় দীপু? রাজা এখানে নেই কেন? সত্যি এই সময় রাজা কোথায়? এ কি? কোথায় সব গেল? কোথায়? এতটা রাত হলো, কই কেউ তো আসেনি নাকি? সব লোক পাঠিয়ে? না না, এই তো এসে গেছি মা, এসে গেছি। বস। এই তো কমল এসে গেছে, বস। আগে তুমি দাঁড়াও। হ্যাঁ মা, বসো। না, আমি এখন বসবো না। আমি বসলে দেখাশোনা করতে লাগবে। আরে কমল, মেজ বৌমা কোথায়? ও ছেলেমেয়েদের ঘুম পাড়াচ্ছে, পরে খাবে। আর বড় বৌমা আর আমাদের নতুন অতিথি? ওই তো দময়ন্তী নিয়ে আসছে ওকে। রোহন খেতে চলে এসেছে। বসো। ওকে খাবার দাও। দাও। আমি দিচ্ছি রে। বলছি বড়দা, এই কদিন যে ব্যাঙ্গালোরে কাটালে, খাওয়া দাওয়া কেমন হলো বলো? ওখানে তো শুনেছি সব খাবার আনে খুব টক দেয়, অসুবিধা হয়েছে? না না, ওরা খাবারে একটু টক বেশি দেয় ঠিকই, তবে আমার খুব একটা অসুবিধা হয়নি। দেখো, কোথাও বাইরে গেলে না প্রথম 2-1 দিন অন্যরকম খাবার খেতে ভালোই লাগে। তবে কি জানিস, পৃথিবীর এত জায়গায় ঘুরলাম, এত রকমের খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের তৈরি ডাল, 5 মেশালি তরকারি আর সেই পাতলা মাছের ঝোল, এর তুলনা মেলা ভার। রোহান, কি এটা? লাউয়ের তরকারি। না না, আমি এসব খাই না, আমাকে দেবেন না। তুমি খেয়ে দেখো, খুব ভালো হয়েছে। বললাম তো আপনাকে, আমি এসব খাই না, আমায় দেবেন না প্লিজ। আপনাকে বারণ করলাম, তাও দিয়ে দিলেন। আমি সরি, আমি তুলে নিচ্ছি। না, এরকম করতে নেই রোহন। নাও বসো। না আমি বসবো না, আমি বসবো না, খাবো না। বারণ করা সত্ত্বেও এটা কেন দিল?